নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি আলু সজনে ডাঁটার সবজি। সজনে ডাঁটা যেরকম খেতে সুস্বাদু লাগে, এটা শরীরের পক্ষেও খুবই উপকারী। একেবারে ঘরোয়া পদ্ধতিতে আজকে বানানো হলো এই সবজিটা। পুরো এপিসোডটা দেখুন, শেখার জন্য খুবই সাধারণ কিন্তু খুব সুস্বাদু এই সজনে ডাঁটার সবজি। এটা বানানোর জন্য আমরা নিলাম 250 গ্রামের মতন সজনে ডাঁটা। সর্বপ্রথম ডাঁটাগুলোকে আমরা আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আঁশ ছাড়ানোটা খুবই দরকারি, না হলে খাওয়ার সময় মুখে আঁশ পড়লে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। সুতরাং একটু সময় নিয়ে সবজিটা বানানোর আগে এক এক করে আঁশটা ছাড়িয়ে নেবেন। আঁশটা ছাড়িয়ে সজনেগুলোকে ছোট টুকরো আমরা কেটে নিলাম। সাথে নিলাম 8 থেকে 10টার মতন মাঝারি সাইজের কাঁচা আলু, এটাকেও ছুলে কেটে নেওয়া হয়েছে। আর 2 টমেটো, 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা। এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমরা একটা পেস্ট বানাবো, সুতরাং টমেটোগুলোকেও একটু ছোট করে কেটে দিয়ে দিলাম মিক্সিতে, সাথে লঙ্কা আর আদা। আমরা আজকে সবজিতে পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না, সুতরাং এই বাটা মশলা দিয়ে বানালে খুব সুস্বাদু লাগবে সজনে ডাঁটার সবজি। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা বানানোর সময় প্রয়োজন মতন হালকা একটু জলের ব্যবহার করতে পারেন। এবার মশলাগুলোকে আমরা তৈরি করে নিচ্ছি। নিলাম বাটিতে সামান্য একটু জল, দিয়ে দিলাম 1 চামচের মতন জিরে ধনে পাউডার, 1 চামচের মতন শুকনো লঙ্কা পাউডার আর 1/2 চামচের মতন হলুদ। খাবার বানানোর আগে এই শুকনো মশলাগুলোকে জলে ভিজিয়ে সবজিতে দিলে কিন্তু মশলাটা পোড়ার ভয় থাকে না। সুতরাং এটাকে খুব ভালো করে গুলিয়ে আমরা ছেড়ে দেবো মিনিট 5 থেকে 10-এর মতন। এবার কড়াইতে নেওয়া হলো 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে এই ছোট পিস করা আলুগুলোকে আমরা দিয়ে ভাজা শুরু করলাম। তবে আমাদের ভাজাতে নুন হলুদ ছাড়া হয় কোথায়, সুতরাং দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। নুন হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 1-এর মতন। 1 মিনিট পর এই যে দেখুন, এই মুহূর্তে কিন্তু আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবে না, তবে চিন্তা নেই, এর পরবর্তী স্টেপে আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু। এবার পালা সজনে ডাঁটার। সজনে ডাঁটাগুলো দিয়ে এটার মধ্যে আমরা ভেজে নেব। যে কোনো সবজিতেই সবজির প্রধান সামগ্রীগুলোকে যদি আগে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু সবজির স্বাদ আরো বেড়ে যায়। সুতরাং একটু ভাজা ভাজা করে এটাকেও ঢাকনা লাগিয়ে আমরা ছেড়ে দেবো প্রায় মিনিট 1-এর মতন। এই যে 1 মিনিট পর কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে আলু আর সজনে দুটোই। সুতরাং এটাকে আমরা বের করে নিচ্ছি। এই যে দেখুন, খুব ভালো মতন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঝোলটা বানানোর জন্য কড়াইতে দিলাম আমরা 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচের মতন জিরে ফোড়ন আর 1/2 চামচের মতন কালো সর্ষে ফোড়ন। একটু অপেক্ষা করে নেব ফোড়নগুলো ভালো মতন হয়ে যাওয়ার। একবার ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে যে আমরা শুকনো মশলাগুলোকে জলে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেওয়া হলো এই ফোড়নের মধ্যে। এভাবে করে মশলাগুলো জলে ভিজিয়ে দিলে কিন্তু পোড়ার ভয়টা থাকে না। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল আর সামান্য একটু নুন। এবার এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ মশলাগুলো ভালো মতন তেল না ছেড়ে দেয়। এই ক্রমে ঢাকনা লাগিয়ে আমরা ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে দেখতে পাচ্ছেন তো, মশলাটা কিন্তু একটু তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা বাটা টমেটো, আদা আর লঙ্কাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালো মতন কষিয়ে নেবেন, যতক্ষণ ভালো মতো তেল আপনি না দেখতে পান এই মশলাগুলোর উপরে।
এই মশলাটা আপনি যত ভালো কষাতে পারবেন তত ভালোই কিন্তু স্বাদ আসবে সবজিতে। সুতরাং সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন কষানোর পর এই যে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণভাবে কিন্তু তেল বেরিয়ে এসেছে এই মশলার উপরে। এবার ভাজা সজনে ডাঁটা আর আলুগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে মশলার সাথে ভেজে নিতে হবে খুব ভালো মতন। সজনে ডাঁটার হাজার একটা গুণ আছে, যেমন এটা অ্যান্টিঅক্সিডেন্ট হয়, অ্যান্টি ডায়াবেটিক হয়, অ্যান্টি অ্যাস্থেমেটিক হয়। তাছাড়াও শরীরের গ্রোথের জন্য এটা খুবই লাভকারী এবং উপকারী। আর সব থেকে বেশি বলা হয় সজনে ডাঁটা খেলে ক্যান্সারের ভয় থাকে না। সুতরাং এটাকে কিন্তু আপনি বছর ভর রান্না করে খেতে পারেন। দিয়ে দেওয়া হলো 2 কাপ বা 200 ml এর মতন জল। জলটাকে পুরো সবজিটার মধ্যে ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো আবার মিনিট 2 এর মতন। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন তো সবজিটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গেছে, তবে ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে। মোট ভর কুচনো ধনেপাতা দিয়ে দিলেই আমাদের ডিশ একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।